আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে নতুন একটা টিউটোরিয়াল শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমি ক্যানভাসটিতে পানি দিয়ে নিচ্ছিলাম। পানি দেওয়ার কারণ হচ্ছে ক্যানভাসটি একটু ভেজা থাকে আর এটার উপর কালারটা খুব সহজে ব্লেন্ডিং করা যায় আর কালারটা একটু দেরিতে শুকায়, তাই একটা কালারের সঙ্গে আরেকটা কালার খুব ভালোভাবে মিশে যায়। তো এটা আমি অন্য একটা পেন্টিংয়ের উপর জেস অ্যাপ্লাই করেছিলাম, যেটার ভিডিও হয়তো তোমরা আগে দেখে নিয়েছো। তো এখন এইটাতে পেন্টিং করার পালা। তো আমার কাছে যেহেতু আর অন্য কোনো ক্যানভাস ছিল না, তাই আমি এটার উপরে জেস অ্যাপ্লাই করেছি। আর তাছাড়া ওয়ারটা আমার অতটা ভালো লাগেনি তাই। আর এখানে আমি দেখো এরপর পাহাড়ের কাজগুলো দূরেরগুলো একটু হালকা শেডের রেখে কাছেরগুলো একটু গাঢ় শেডের রেখেছি। আর ভিডিওটা আমি বেশি কাটাকাটি করিনি, যতটা ছিল পুরোটাই আমি শুধু স্পিড বাড়িয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে কোথায় কোন কালার ইউজ করেছি বা কিভাবে কি করেছি ভালোভাবে বুঝতে পারো তোমরা। তো পাহাড়ের কাজটা শেষ হওয়ার পর আমি নিচের যে গাছপালার অংশটা এখানে প্রথমে স্যাপ গ্রিনের সাথে কালো মিক্স করে একটা লেয়ার দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ডিটেইলিং ব্রাশের সাহায্যে খুব আস্তে আস্তে এখানের গাছগুলো এঁকে নিচ্ছিলাম। আর নিচের লেয়ারটা অবশ্যই একটু ডার্ক শেডে রাখতে হবে। আমরা জানি যে গাছের সব পাতা সেম কালারের হয় না, তো এখানে অনেকগুলো সবুজের শেড ইউজ করেছি আমি। তোমরা দেখে দেখে নাও আমি কোন কোন শেড ইউজ করেছি। আর অবশ্যই প্রথমে ডার্ক শেডটা ইউজ করবা, এরপরে আমরা ডার্ক থেকে আস্তে আস্তে লাইট শেডের দিকে যাব। তো ওপাশের কাজটা শেষ হওয়ার পর আমি এপাশের গাছপালাগুলোর কাজ করে নিচ্ছিলাম। আর এখানে সবুজের অনেকগুলো শেড ইউজ করতে হয়েছে। তো এখানে আমি সবুজের সাথে কখনো কালো কখনো হলুদ মিক্স করে অনেকগুলো শেড তৈরি করে নিয়েছি। আর এরপর আমি গাছের কাজগুলো করছি। তো এখানে আমি ডিটেইলিং ব্রাশের সাহায্যে ঝাউ গাছগুলোর যে স্পষ্ট পাতাগুলো আছে এগুলো এঁকে নিচ্ছিলাম। আর ঝাউ গাছ আঁকা এটা অনেক সহজ একটা গাছ। আর এখানে শুধু একটা দাগ দিয়ে দুপাশে একটু এবড়ো থেবড়ো পাতা দিয়ে দিলেই ঝাউ গাছ হয়ে যায়। তো এটা অনেক ইজি, তোমরা একটু চেষ্টা করলেই পেরে যাবা। তো এখানে কঠিন কিছু নাই। আর এখানে আমি যে আলোর অংশগুলো সেগুলো একটু হাইলাইট করে দিচ্ছিলাম গ্রিনের একটু উজ্জ্বল শেড দিয়ে। তো প্রথমে আমি যে পরিমাণ কনফিডেন্স নিয়ে বসেছিলাম ছবিটা আঁকতে, তারপরে হঠাৎ করে কেন জানি আমার কনফিডেন্সটা লো হয়ে গেছে। আর আর্টটা আমি যেভাবে করতে চেয়েছিলাম আমি অতটা সেভাবে করতে পারিনি, আমার মন মতো হয়নি, একদম ভালো লাগেনি। তো যেহেতু আমার ক্যানভাসের আগে তেমনভাবে কাজ করা হয়নি, শুধু একটা পেন্টিংই করেছিলাম আর এইটাই হচ্ছে সেকেন্ড। এইটাকে তোমরা অভিজ্ঞতার অভাবও বলতে পারো। তো যাই হোক, আমি চেষ্টা করেছি যতদূর পেরেছি, ইনশাল্লাহ এরপর আরও ভালোভাবে আঁকার চেষ্টা করব। তো তোমাদের কাছে আর্টটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিবা। তো এইখানে আমি নিচের দিকে গাছগুলো আঁকার জন্য স্যাপ গ্রিনের সাথে কালো মিক্স করে প্রথমে একটা ফার্স্ট লেয়ার দিয়ে নিয়েছি। আর ডিটেইলিং ব্রাশের সাহায্যে এবড়ো তেবড়ো কিছু ঘাসের অংশ এঁকে দিয়েছি। এরপর আমি গ্রিনের সাথে লেমন ইয়েলো মিক্স করে আরও কিছু উপরে ঘাস এঁকে দিয়েছি যাতে ঘাসগুলো একটু রিয়েলিস্টিক লাগে। এরপর আমি এখানে গাছের গাছটা করব। আর আমার কাছে পেন্টিংটার এই গাছটাই সবথেকে একটু ভালো লেগেছে, অন্যগুলো খুব একটা ভালো লাগেনি আর সুন্দর করে হয়তো আঁকতে পারিনি। তো এখানে গাছটি প্রথমে আমি একটু গ্রে কালার তৈরি করে নিয়েছি, দুইটা শেডে নিয়ে আমি পুরো গাছটি কভার করে দিয়েছি। আর এরপর গ্রে কালারটার উপর আমি কালো দিয়ে একটু গাছের ডিটেলগুলো করে নিচ্ছিলাম। তো এখানে ডিটেল ব্রাশের ইউজ করেছি আমি, তোমরা চাইলে ডিটেল ব্রাশের ইউজ করতে পারো। আর যারা নর্মাল 0 সাইজের ব্রাশ দিয়ে করতে পারো তারা চাইলে সেটা দিয়েও করতে পারো। আর এখানে আমি কোথায় কিভাবে দাগ দিয়েছি তোমরা এগুলো একটু দেখে নিও, তাহলে একটু ভালোভাবে আঁকতে পারবে। তো প্রথমে আমার একটু ভয় হচ্ছিল যে না জানি কি অকাজ করে ফেলবো ছবিটা আঁকার সময়। তো এখানে আমি উপরে ডালগুলো এঁকে নিচ্ছিলাম ডিটেইলিং ব্রাশের সাহায্যে। আর গাছটার ডিটেইল আমি পরে আরও একটু করে নিয়েছি, যেটা তোমাদের দেখাতে পারলাম না, যার জন্য সরি। আর এখানে আমি গাছের পাতাগুলো আঁকার জন্য প্রথমে স্যাপ গ্রিনের সাথে কালো মিক্স করে একটা লেয়ার দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি ছোট বড় অনেকগুলো পাতা স্পষ্ট আর অস্পষ্ট সবই এঁকে নিচ্ছিলাম। তো এরপরে আমি স্যাপ গ্রিনের সাথে কিছু মিক্স না করে শুধু স্যাপ গ্রিনটা দিয়েই কিছু পাতা এঁকে নিয়েছি। আর সবার উপরে লাইট স্তরটা আমি লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন মিক্স করে করেছি। আর নিচে আমি কিছু ছোট ছোট নীল ফুল দিয়ে দিচ্ছিলাম যাতে ছবিটা একটু ভালো লাগে। আর এখানে ফুলগুলো খুব সহজভাবে এঁকেছি, তোমরা যে কেউ চাইলে এঁকে ফেলতে পারবে।
তো এখানে আমি কিভাবে এঁকেছি তোমরা দেখে নাও। আর এখানে 2টা হলুদ বড় ফুল দিচ্ছিলাম আর কিছু পাতা অ্যাড করে দিব যাতে একটু ভালো লাগে, যেহেতু আর্টটা অতটা ভালো হয়নি তাই আমি এটাকে যতটা পারতেছিলাম একটু সাজানো গোছানো করার চেষ্টা করতেছিলাম যে একটু যাতে ভালো হয়। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।